সরকারি সরকার থেকে নেওয়া হবে। আপনারা অলরেডি জানেন যে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে অনেকেই আপসেট, সেদিকে সরকারের বিশেষ নজর রয়েছে। 4.5 কোটি ডিম আমদানি করার জন্য 7টি প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা অধিদপ্তর বাজার মনিটরিং করছেন, অনিয়ম হলে জরিমানা দেওয়া হচ্ছে। এছাড়া 10 সদস্য বিশিষ্ট একটি টাস্ক ফোর্স গঠন করা হবে প্রতিটি জেলায় জেলায়, এবং সেখানে দুজন শিক্ষার্থীর রিপ্রেজেন্টেশনও থাকবে। এছাড়া হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে যে সিকিউরিটি কনসার্নসগুলো দেওয়া হয়েছে সেগুলো নিয়ে সরকার বিশেষভাবে কাজ করছে। অলরেডি মণ্ডপগুলোতে আইপি ক্যামেরার মাধ্যমে ইউএনও অফিস এবং থানা থেকে মনিটরিং করা হবে বলে জানানো হয়েছে। এছাড়া সার্বক্ষণিক সেবা প্রদানের জন্য জরুরি সেবা যে নাম্বারটা 999, সেখানে বিশেষ টিম একটি কাজ করবে পুরো পুজো জুড়ে। এছাড়া পুলিশ ও র্যাবের টহল থাকবে, গোয়েন্দা সংস্থার বিশেষ একটি টিম কাজ করবে এবং একটি টাস্ক ফোর্স কাজ করবে। এছাড়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের জীবদান অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে করতে পারে সেই ব্যবস্থাও সরকার থেকে নেওয়া হবে। এছাড়া জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দুটো আপডেট আছে, সেটাও আমি একটু ইনক্লুড করে দিই। সেটা হচ্ছে পঙ্গু হাসপাতাল এবং ঢাকা মেডিকেল থেকে লিস্ট নেওয়া হচ্ছে, 2 দিনের মধ্যেই সেটা কার্যকর করা হবে। এবং এছাড়া ওনারা একটা হটলাইন নাম্বার প্রতিষ্ঠা করেছেন যেটাও 2 দিনের মধ্যে যেটার কার্যকারিতা শুরু হবে। নাম্বারটা হচ্ছে 16000। এই নাম্বারে ফোন করে সর্বক্ষণিক 24 ঘন্টার জন্য এই হটলাইনটা খোলা থাকবে এবং এই হটলাইনে যে কোনো ধরনের সহায়তা হোক বা যে কোনো ধরনের ইনফরমেশন এটার মাধ্যমে গ্যাদার করা হবে।